আজকের এই জুমার মধ্যে হুকুকুল ওয়ালিদাইন ফিল আওলাদ, একজন সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে পিতা মাতার কর্তব্য কি, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্ববাসীর জন্য শিক্ষক হিসাবে পাঠিয়েছিলেন। যে বিষয়টি রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক বলা হয়। শিক্ষক মানে কি? গুরু। তাহলে আপনার এবং আমার গুরুকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্বের মানুষের জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনটি বিষয় আমি আপনাদের খেদমতে তুলে ধরছি। এক নম্বর, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বাতিঘর। দ্বিতীয়ত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি পদচিহ্ন আপনার এবং আমার জন্য আলোক বর্তিকা। তৃতীয়ত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুর মধ্যেই আদর্শ নিহিত রয়েছে। সুতরাং আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী আপনাকে এবং আমাকে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহর হাবিবের আখলাক অনুযায়ী অথবা আদর্শ অনুযায়ী যদি আপনি এবং আমি নিজের জীবনকে যদি পরিচালনা করতে পারি, তাহলে সফলতার পথ ইহকাল এবং পরকালের মধ্যে ইনশাআল্লাহ আমরা খুঁজে পাব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রী সন্তানদের সাথে কেমন আচরণ করেছে সে বিষয়টি সিরাতের কিতাবের মধ্যে স্বর্ণ আকারে লিপিবদ্ধ রয়েছে। এজন্য আমাদের জানার বিষয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের সঙ্গে যে মধুর আচরণ করেছেন, যে পৃষ্ঠপোষকতায় সন্তানকে গড়ে তুলেছেন, এর মধ্যে উম্মতে মুহাম্মাদীর জন্য রয়েছে শিক্ষা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথম কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অনেক সন্তানের বাবা আছে, অথবা অনেকেই হয়তো বা সন্তান রয়েছে, ফিউচারে কিন্তু বাবা আপনারাও কিন্তু হবে। বর্তমান প্রেক্ষাপটে সন্তানের দায়িত্ব যথাযথভাবে পিতা মাতা পালন না করার কারণে অনেক সন্তান কিন্তু নাফরমান হয়ে যায়, অনেক সন্তান কিন্তু অবাধ্য সন্তান হয়ে যাচ্ছে। এর পিছনে রহস্য কি, আজকের এই বিষয়টি ইনশাআল্লাহ আপনাদেরকে মধ্যে তুলে ধরবো। প্রথম নম্বর, সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। আল্লাহর যত নিয়ামত আছে, সব নিয়ামত রাজির মধ্যে উল্লেখযোগ্য নিয়ামত হলো ছেলে সন্তান। কারণ নিঃসন্তান বাবা মারা জানে যে সন্তান না থাকার কতটা যে কষ্ট। যেই দাম্পত্য জীবনে এখনো তাদের অংশে সন্তান আসেনি, সন্তান জন্মগ্রহণ করেনি, তারা বুঝে কতটা কষ্ট। তাদের বাবা মার সেই সন্তানের জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যাই কিনা বলেন না ভাই, উন্নত মানের চিকিৎসা গ্রহণ করে, আবার কবিরাজের কাছেও যায়, হুজুরের কাছেও যায়। কারণ তাদের সন্তান যদি না হওয়ার কারণে স্বামী স্ত্রী উভয় কিন্তু পেরেশান। কেন সন্তান হচ্ছে না? তাহলে বোঝা গেল যেই পরিবারের মধ্যে আল্লাহ সন্তান দান করেছেন, তাহলে এই সন্তানটা হলো আল্লাহর নিয়ামত। জুড়ে বলেন কি বলেন তো? আল্লাহর নিয়ামত। সে বিষয়টি আল্লাহ সূরা নাহলের 72 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদের স্বজাতি থেকে জোড়া সৃষ্টি করেছি। এরপরে বলেন, ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানীনা ওয়া হাফদা, এবং তোমাদের জোড়া থেকে সন্তানাদি
নাতি পুতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ বলেন না। ওয়া রাযাকাকুমুত তাইয়্যিবাত, এই সন্তানকে লালন পালন করার জন্য আমি আল্লাহ পিতা মাতাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন না। তাহলে এই আয়াতের মধ্যে একটু লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কাকে তৈরি করেছিলেন? আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে তৈরি করেছেন হাওয়া আলাইহিস সালামকে। আদম এবং হাওয়ার মাধ্যমে পৃথিবীর বুকে যত সন্তানাদি রয়েছে সব কিন্তু আদমের সন্তান বলে। তাহলে আপনি এবং আমি কার সন্তান জুড়ে বলেন না? কার সন্তান আমরা? আদম আলাইহিস সালামের সন্তান। সম্মানিত মুসলিম কেরাম, এরপর আল্লাহ বলেন আফাবিল বাতিলি ইউমিনুনা, আমি আল্লাহ স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে স্বামীর একসাথে বীর্য স্ত্রীর রেহেমে চলে গেল, সেইদিকে আমি প্রসেসিং কইরা এক টুকরা মাংসের সর্বপ্রথম পরিণত করলাম। 40 দিন অতিক্রম করার পরে সেখানে আস্তে আস্তে তাকে আমি বড় করতে শুরু করলাম। 8 মাস থেকে 9 মাস পর্যন্ত আমি আল্লাহ ভাবে সেই মায়ের গর্ভে সন্তানকে আমি রিজিক দিলাম। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কেন তোমরা বাতিলের প্রতি ঈমান আনো? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন আফাবিল বাতিলি ইউমিনুনা, এত কষ্ট করে আমি সন্তান তোমাদেরকে দান করলাম, এই সন্তান তবুও আল্লাহর নাফরমানি কেন করে? এরপরে আল্লাহ বলেন ওয়াবিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন, হে বাবা মারা, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিলাম, আর এই সন্তান পাওয়া সত্ত্বেও কেন আল্লাহর নিয়ামতের তোমরা শুকরিয়া জ্ঞাপন করো না? আল্লাহ বলেছেন। এই জন্য ভাই, আল্লাহ যাকে ছেলে দেখ বা মেয়ে দেখ, অবশ্যই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দ্বিতীয় নম্বর বিষয় আন্নাহু আমানাতুম মিনাল্লাহ, সন্তানাদি হলো আল্লাহর পক্ষ থেকে, হলো আমানত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সন্তান আমাদেরকে দান করেছেন, তেমন এই সন্তান একমাত্র আল্লাহর পক্ষ থেকে হলো আমানত। এই আমানতকে যথাযথভাবে প্রত্যেক বাবা মাকে সেটি রক্ষণাবেক্ষণ করতে হবে। সন্তানকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে করে সন্তান যেন আল্লাহওয়ালা হয়, এর পিছনে বাবা মাকে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বাবা মাকে যে সন্তানাদি দান করেছেন এর মাধ্যমে 2টি বিষয়ে পরীক্ষা করেন। মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর, আল্লাহ কোন পরিবারের মধ্যে সন্তান দেওয়ার পরে পরীক্ষা করেন ওই বান্দা আল্লাহর হক আদায় করে কিনা, আল্লাহর হুকুম মানে কিনা। দ্বিতীয়ত, সন্তান দেওয়ার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে আমানত মনে করে কিনা, সে বিষয় কিন্তু আল্লাহ পরীক্ষা করেন। সে বিষয়টি আল্লাহ সূরা আনফালের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ানামু আন্নামা আওলাদুকুম ওয়া আমওয়ালুকুম ফিতনাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো নিশ্চয়ই ধন সম্পদ আমি যা তোমাদেরকে দান করেছি, সন্তানাদি যা আমি তোমাদেরকে দান করেছি, এগুলো সব হলো পরীক্ষার বস্তু। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ প্রথম বলেছেন ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ। আল্লাহ আপনাকে এবং আমাকে যতটুকু পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন বা যতটুকু টাকার পরিমাণ মালিক বানিয়েছেন, এগুলো সব কিন্তু পরীক্ষার জন্য। আল্লাহ অনেক সময় এক বান্দাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেন, তার মালিক বানিয়ে দেন, কিন্তু আল্লাহ পরীক্ষা করেন এই টাকা পাইয়া তুমি কল্যাণ কাজে ব্যয় করো নাকি অসৎ কাজে ব্যয় করো। কারণ কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ এটা জিজ্ঞাসাবাদ করবেন। দ্বিতীয় নম্বর, আওলাদুকুম, সন্তান দিয়েও আল্লাহ পরীক্ষা করেন এই সন্তানকে আপনি দিনদার বানাচ্ছেন নাকি নাফরমান বানাচ্ছেন। এটির হিসাব কিন্তু কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক বাবা মাকে কিন্তু দিতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 2554 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ বলেন, তোমরা প্রত্যেককেই হলো দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিদের অধীনস্থদের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং সন্তানদের দায়িত্বশীল হলো বাবা মা। এই সন্তানকে আপনি আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলেছেন কিনা, এর হিসাব কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে। এরপরে হাদিসের মধ্যে বলা হয়েছে ফাল আমিরু
আল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আনহু। একজন নেতা, আপনি তাকে ভোট দিয়ে নির্বাচন করলেন, সে মনে করেন অত্র এলাকার চেয়ারম্যান অথবা অত্র এলাকার সে কমিশন, যেই পদেই যাক না কেন, একেও কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, আমি যে তোমাকে নেতা বানাইলাম, তুমি জনগণের হক যথাযথ আদায় করেছো কিনা। এই ব্যাপারে আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেক নেতাকে জবাবদিহি দিতে হবে, কারণ নেতা হলো দায়িত্বশীল জনগণের প্রতিনিধি হলো নেতা। যেই নেতাই হোক না কেন, আপনি যদি সমাজের একজন নেতাও যদি হন, কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে অবশ্যই হিসাব দিতে হবে। দ্বিতীয় নম্বর, ওয়ার-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। প্রত্যেক বাবা এবং মা তার পরিবারের মধ্যে পরিবারের সদস্যদের দায়িত্বশীল। সুতরাং কিয়ামতের ময়দানে সেই বাবাকে তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনার পরিবারের সদস্যদেরকে হক যথেষ্ট পরিমাণ আদায় করেছেন কিনা। অনেক পরিবারে ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, মেয়েকে যদি আপনি পর্দাহীন, তাকে উন্মুক্ত ছেড়ে দেন, এরও হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে। তৃতীয় নম্বর, ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি। একজন স্ত্রী, তাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি যে স্বামীর সংসারে ছিলা, সে বাড়ির আসবাবপত্র তুমি যত্ন করেছো কিনা এবং সন্তানাদিকে লালন পালন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছো কিনা। এর ব্যাপারে সে প্রত্যেক স্ত্রীকে আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। এরপরে ওয়াল আবদু রাঈন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। একজন ব্যক্তি, আপনাকে বেতনভুক্ত কোনো কর্মচারী বানানো হয়েছে, আপনি একটা কোম্পানিতে জব করেন, অথবা আপনি একটা দোকানের সেলসম্যান হিসাবে কাজ করেন, অথবা আপনি একটা স্কুলের টিচার, যেই পদেই আপনি চাকরি করেন না কেন, আপনাকে আপনার দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, তুমি এই দায়িত্ব যথাযথ পালন করেছো কি না। এরপরে হাদিসের শেষে বলা হয়েছে, আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, তোমরা প্রত্যেককেই হলো দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। সম্মানিত মুসলিম کرام, দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি আমরা অবহেলা করি, তাহলে জান্নাতের ঘ্রাণও কিন্তু পাবো না, এমনটা হাদিসের মধ্যে এসেছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, বুখারী শরীফের ৭১৫০ নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী হলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন। যে সময় মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় ছিলেন, তখন মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদকে লক্ষ্য করে বললেন যে আমি তোমাকে একটা হাদিস শোনাইতে চাই, যে হাদিসটি আমি রাসূল থেকে শুনেছি। সে হাদিসটি কি? হাদিসটি বলেন, মা মিন আবদিন ইসতারাহুল্লাহু ফালাম ইয়াহুদহা বিনসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দাকে কারো দায়িত্বশীল বানান, আর সে অধীনস্থদের কল্যাণের ব্যাপারে যদি যত্নশীল না হয়, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাইবে না। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে আপনাকে সন্তানের বাবা বানানো হয়েছে, আপনার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে যদি যথেষ্ট পরিমাণ ভূমিকা যদি না রাখেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ঘ্রাণ কিন্তু পাইবেন না। সম্মানিত মুসলমান کرام, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝা গেল যত সন্তানাদি দান করেছেন পিতামাতার জন্য, এই সবগুলো হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত আমাদেরকে কি করতে হবে? রক্ষা করতে হবে। এখন আমাদের জানার বিষয়, পিতা মাতার কর্তব্য কি সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে? প্রথম নম্বর কর্তব্য, সন্তানকে শৈশবকাল থেকেই আল্লাহর ফরমাবরদার হিসাবে গড়ে তুলতে হবে। শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের জিনজির থেকে, শয়তানের গোলামি থেকে তাকে রক্ষা করতে হবে। কেমনে রক্ষা করবেন আপনি? দেখেন, ইবলিসকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করলেন, যখন সে দুনিয়ার বুকে আসলেন, তখন আল্লাহর কাছে একটা অঙ্গীকার করলেন যে আল্লাহ, আমি কিন্তু আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করব। সে অঙ্গীকার কিন্তু আল্লাহর কাছে করে রাখছে।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বললেন, সেটি সূরা ইসরার 64 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদহুম। আল্লাহ বলেন, হে ইবলিস, তুমি যাও আদম সন্তানদেরকে যত পারো প্রতিশ্রুতি দাও, তাদের সম্পদের ক্ষেত্রে, তাদের সন্তানাদের ক্ষেত্রে যত পারো তুমি তাকে ধোঁকা দিতে থাকো। এরপরে আল্লাহ বলেন, ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান যে তোমাদেরকে কুমন্ত্রণা দেয়, এটি ধোঁকা ছাড়া আর কিন্তু কিছুই নয়। এই জন্য শৈশবকাল থেকেই সন্তানকে গড়ে তুলতে হবে আল্লাহর আনুগত্য হিসাবে, এবং তার ভিতরে অন্তরে গেঁথে দিতে হবে আল্লাহর মুহাব্বত, আল্লাহর রাসূলের মুহাব্বত। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা আমাদের সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা থেকে দূরে সরে রাখার কারণে এই সন্তানরাই কিন্তু ফিউচারে দেখা যায় যখন তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বা অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়ে, এটা কিন্তু নাস্তিক হয়ে যাচ্ছে। অনেকে আবার সমকামিতার পক্ষে কথা বলছেন, নাউজুবিল্লাহ বলেন না। এসব পিছনের কারণ হলো আমরা সন্তানকে শৈশবকালে দিনই শিক্ষা দেয়নি। এর ফলে এই সন্তান ধর্ম ত্যাগ কইরা মুরতাদ পর্যন্ত হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দ্বিতীয় নম্বর কর্তব্য, সন্তানের জন্য সর্বক্ষণিক পিতা মাতাকে দোয়া করতে হবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 1536 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে থাকেন। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া সন্তানের ক্ষেত্রে আল্লাহ কবুল করে থাকেন, সুবহানাল্লাহ বলেন না। এজন্য যারা সন্তান দিয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব, তুমি যেখানেই যাও না কেন, লেখাপড়া করতে যাও বা কর্মস্থলে যাও না কেন, আগে বাবা মার কাছ থেকে দোয়া নিবা। যাই সালাম দিয়া আপু দোয়া করেন, প্রয়োজনে মায়ের হাতটা মাথায় রাখবেন, রাইখা বাবা মার কাছে দোয়া চাবেন নত হইয়া, যে আল্লাহ আমাকে জন্য একটু দোয়া করবেন, বাবা আমার জন্য একটু দোয়া করেন। কারণ বাবা মার দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। যেই সন্তান বাবা মার কাছ থেকে দোয়া নেয়, সেই সন্তান কিন্তু সে সফলতার পথকে খুঁজে পায়, সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় নম্বর, ওয়াদাওয়াতুল মুসাফির, যদি কোনো ব্যক্তি সফর করে, মুসাফির ব্যক্তি, এর দোয়া কিন্তু আল্লাহ কবুল করেন। তৃতীয় নম্বর, ওয়াদাওয়াতুল মাজলুমি, যে ব্যক্তি নির্যাতিত, মাজলুম, তার দোয়া হলো আল্লাহ কিন্তু কবুল করে থাকেন। এজন্য পিতামাতার দায়িত্ব হলো সর্বপরিক সন্তানের জন্য দোয়া করব। এর দৃষ্টান্ত রয়েছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। যখন সন্তান হচ্ছিল না, বার্ধক্যে যখন পৌঁছে গেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। যারা সন্তানের বাবা হবেন বা হননি, প্রত্যেককে এই দোয়াটি বলা দরকার। সকলে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ আমাকে তুমি নেককার সন্তান দান করুন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন নেক সন্তানের জন্য। সেটি আল্লাহ কোরআনে কারীমের সূরা আল ইমরানের 38 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার পরওয়ারদিগার, তুমি আমাকে এমন সন্তান দান করুন যে সন্তান হলো পবিত্র। সন্তান কি? পবিত্র। নেককার সন্তানের জন্য সর্বপরিক আল্লাহর কাছে দোয়া করতে হবে। তৃতীয় নম্বর করণীয়, পিতামাতার জন্য শৈশবকাল থেকেই তাকে তাওহীদ এবং রিসালাতের শিক্ষা দিতে হবে। অর্থাৎ সন্তানের কাছে সর্বপরিক আপনারা রাসূলের ঘটনা বলবেন, সাহাবায়ে কেরামগণের ঘটনা বলবেন, রাসূলের মহব্বত তার অন্তরে আপনারা তৈরি করে দিবেন, সাহাবায়ে কেরামের মহব্বত তার অন্তরে তৈরি করে দিবেন, উলামায়ে কেরামের মহব্বত তার অন্তরে তৈরি করে দিবেন। কারণ শৈশবকালে বাচ্চারা যেটা শিখে, এটাই কিন্তু বড় হয় এর আসর প্রভাব কিন্তু পড়ে। কারণ শৈশবকালের ব্রেনটা থাকে স্বচ্ছ, পরিষ্কার। এই কারণে শৈশবকাল থেকেই সন্তানকে তাওহীদ এবং রিসালাতের শিক্ষা দিতে হবে। সে বিষয়টি আল্লাহ হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের 1594 নম্বর হাদিস, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাচ্চা জন্ম দিলেন, কাকে দিলেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করলেন, রাসূল তার কানে নিজেই আযান দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না।
এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দেওয়া দরকার। প্রয়োজনে আপনি না পারে আরেকজনের মাধ্যমে আজান দেওয়াই নেবেন, কারণ আজানের প্রতিটি বাক্যের মধ্যে তাওহীদ এবং রিসালাত রয়েছে। সর্বপ্রথম বাক্যটি যখন তার আজান তাওহীদ এবং রিসালাত কানে ঢুকবে, এই সন্তান কিন্তু ভবিষ্যতে পথভ্রষ্ট হবে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ করা হয়েছে, পূর্বের যুগে যারা সাহাবায়ে কেরামগণ ছিলেন এবং বুজুর্গানে দ্বীন ছিলেন, তাদের যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত, তখন আল্লাহওয়ালাদের কাছে নিয়ে যেতেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহওয়ালারা করতেন কি, সন্তান কথা বলার পূর্বে তার কানে কানে 7 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন। বাক্যটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রয়োজনে আপনি সন্তান কথা বলার পূর্বে কেবল বাবা বাবা বলতে পারে অথবা মা মা বলতে পারে। আমরা বলি না আদর করে তুলে নিয়ে বাচ্চাকে আমরা বলি বলো বাবা মা উচ্চারণ করাইতে পারি কিনা, ঠিক তেমনি ভাবে সন্তানকে কালিমা উচ্চারিত করার ক্ষেত্রে তাকিদ দিবেন। তাকে তুলে নিয়ে প্রয়োজনে আপনারা বলবেন, যারা নানা আছেন নাতিকে তুলে নিয়ে বলবেন, বাবা আছেন সন্তানকে তুলে নিয়ে বলবেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম কোন বাক্যটি শিখাবেন, জুড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, 4 নম্বর করণীয় হলো সন্তানকে সুন্দর সুন্দর উপদেশ দেওয়া। আমরা সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার চেষ্টা করব। অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয়, এখন বর্তমান সন্তান যখন একটু বড় হয়, আমরা তার হাতে স্মার্টফোন তুলে দেই, নাউজুবিল্লাহ বলেন না। আবার সন্তানকে এমন স্মার্টফোনের আসক্তি আমরা বানাই, হে মোবাইল ছাড়া খানা খাইতেই চাই না, আছে না? সে গেমসের আসক্তি আমরা বানাই, টিকটক দেখায়, অশ্লীল ভিডিও কিন্তু সন্তানরা দেখে, যেটি আমাদের জন্য দুঃখজনক বিষয়। এই সন্তানকে শৈশবকালে যত পারেন স্মার্টফোন থেকে দূরে রাখবেন। মা অনেক সময় দেখা যায় কান্না খাওয়াইতে গিয়া মোবাইলটা হাতে দেয়। আর ভাই, মোবাইল তো ভালো জিনিস না, কারণ এর মধ্যে আপনি অ্যাপস টিকটক ডাউনলোড করে রেখেছেন, ফেসবুক ডাউনলোড করে রেখেছেন, ইউটিউব ডাউনলোড করে রেখেছেন। আবার বাচ্চারা করে কি, একবার যদি দেখে শিখে ফেলে, এ নিজে নিজে ইউটিউব বার করতে পারে, নিজে নিজে টিকটক বার করতে পারে। এর মধ্যে তো ভালো ছবি থাকলেও খুঁজে খারাপের দিকটাই কিন্তু বেশি। এই যে ছোটবেলা থাকতেই আপনার সন্তান যদি নৃত্য দেখে, হাফ কাপ শর্টকাট ড্রেস পরে যদি নাচ দেখে, তার মনে মানসিকতা এমনই হবে। সে কি বড় হয়ে পর্দা করবে রে ভাই, বলেন না? সে তো শর্টকাট ড্রেস পরতে চাইবে। এই জন্য ছোট থাকতে মোবাইল আপনারা হাতে দিবেন না, এবং তাকে সুন্দর সুন্দর উপহাস দেওয়ার, উপদেশ দেওয়ার চেষ্টা করবেন। যেমন লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ এমন কিছু উপদেশ দিয়েছিলেন, যে উপদেশগুলোকে আল্লাহ নিজেই পছন্দ করেছেন এবং কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে প্রথম নম্বর যে নসিহতটি করেছিলেন, সেটি হলো, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি তাওহীদ এবং একত্ববাদের বিশ্বাসী হবা। সে বিষয়টি আল্লাহ সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি, লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে লক্ষ্য করে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিও না। তার প্রথম নম্বর করণীয়, আমরা আল্লাহর একত্ববাদের শিক্ষা দিব নিজের সন্তানকে। দ্বিতীয় নম্বর করণীয় কি, ছোটকাল থেকেই সন্তানের ভিতরে ইয়াকিন ও বিশ্বাসের উপদেশ দিব। অর্থাৎ তাকে এমন ভয় দেখানো যে তুমি যেখানেই আছো আল্লাহ তোমাকে দেখতেছে। কোনো গুনার কাজ করিও না, কোনো মাসিয়াতের কাজ তুমি করিও না, কোনো অপরাধের কাজ তুমি করিও না। কারণ কোরআন কারীমের মধ্যে বলেন, লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে দ্বিতীয় নম্বর যে নসিহতটি করেছিলেন, সেটি হলো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুনু মিসফালু হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াত আও ফিল আরজ ইয়াতি বিহিল্লাহ। বলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরষের দানা পরিমাণ অন্যায় অপরাধ যদি করে থাকো, আর এই অপরাধকে তুমি পাথরের ভিতরে যদি লুকায়ে রাখো, অথবা আসমানের উপরে যদি লুকায়ে রাখো, অথবা জমিনের নিচেও তুমি দাফন করে যদি রাখো, কিয়ামতের ময়দানে ওই সরষা দানা সমপরিমাণ অপরাধকে আল্লাহ উপস্থিত করবেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নিজের সন্তানকে ভয় দেখানো যে বাবা কোনো অপরাধ করতে পারবে না, অপরাধ যদি করো আল্লাহ কিন্তু দেখতেছেন, আল্লাহ শাস্তি দিবেন।
তৃতীয় নম্বর যে লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে যে নসিহত করেছিলেন, সেই নসিহতটি আল্লাহ সূরা লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। 1 নম্বর, আকিমিস সালাতা, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ আদায় করবা, নামাজ ছাড়তে পারবা না। 2 নম্বর, ওয়াকমুল বিল মারুফি, সর্বদা সৎ কাজের আদেশ দিবা। 3 নম্বর, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তুমি বিরত থাকবা। 4 নম্বর, ওয়াসবির আলা মা আসাবাকা, যেই মুসিবতই আসুক না কেন ধৈর্য ধারণ করবা, আল্লাহর প্রতি কি রাখবা? ভরসা রাখবা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সন্তান লালন পালন করার ক্ষেত্রে বাবা মার 5ম নম্বর করণীয় তাহনিক করা। মনে করেন আপনার একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তাকে তাহনিক করাবেন। তাহনিক কাকে বলে? যারা বুজুর্গানের দিন আছে আপনার এলাকার ভিতরে অথবা দূরেও হোক, কোনো আল্লাহওয়ালা যদি থাকে তার কাছে আপনি সন্তানটাকে নিয়ে যাবেন। আর ওই বুজুর্গানের দিনের করণীয় কি? সে একটা খেজুর নিয়ে মুখে চাবাবে, চাবানোর পরে তার লালা যে আছে সন্তানের মুখে দিবে, দেওয়ার পরে আবার খেজুরের কিছু অংশ বাচ্চার জিহ্বার মধ্যে দিয়ে দিবে, যেটা চুষে খাবে। এর দ্বারা বাচ্চা আল্লাহওয়ালা হয় এবং দিনদার হয়। এটা বুজুর্গানের দিন হাদিসের মধ্যে এমনকি এসেছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাচ্চা ভূমিষ্ঠ করলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাওয়া হলো। তখন রাসূল প্রথম করলেন কি? তিনি সর্বপ্রথম একটা খেজুর নিলেন, খেজুর নিয়ে চাবানোর পরে রাসূল তার লালাটা বাচ্চার মুখে দিলেন, দেওয়ার পরে আবার খেজুরটি তার মুখে দিয়েছেন চুষে খাওয়ার জন্য। এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রয়োজনে আপনার এলাকার ভিতরে আল্লাহওয়ালা লোককে খুঁজে বের করে তার কাছে নিয়ে তাহনিক করাবেন। তাহনিক মানে কি বুঝছেন তো? সম্মানিত মুসলিম কেরাম, 6ষ্ঠ নম্বর করণীয় তার সুন্দর নাম রাখা। নাম রাখার ক্ষেত্রে অবশ্যই ইসলামিক নাম রাখার চেষ্টা করবেন। আমরা এখন ফাং নাম রাখি, সন্তানের নাম রেখে দেয় জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্টের নাম রেখে দেয়। নাউজুবিল্লাহ বলেন না। এজন্য এমন ব্যক্তির নাম রাখবেন, নামের প্রভাব কিন্তু সন্তানের প্রতি পড়ে। এই যে সেলিব্রিটিদের দেখে নাম রেখে কোনো লাভ নাই। আপনি নাম রাখবেন ইসলামিক নাম কোনটি? প্রয়োজনে উলামায়ে কেরামের কাছে যাবেন, যাওয়ার পর বলবেন কেন আপনি সুন্দর নাম রাখবেন। আবু দাউদ শরীফের 4980 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তাদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইহিম ফাআহসিনু আসমাআহুম। কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু বাবা মা সন্তানের যে নাম ধরে রাখবেন, সে নাম ধরে আল্লাহ কিন্তু ডাকবেন। বলবেন ইয়া আব্দুল্লাহ, ইয়া ঈসা, ইয়া মারইয়াম, ইয়া ফাতেমা। আল্লাহ এইভাবে নাম ধরে ডাকবেন। এজন্য সুন্দর নাম রাখার চেষ্টা করবেন। 7ম নম্বর করণীয় আকিকা করবেন। এই বিষয়গুলো আপনারা জানেন, তবুও আবারও রিভাইজ দিচ্ছি এগুলো শোনার জন্য, যাতে করে আপনার অন্তরে গেঁথে যায়। আকিকা কেন করবেন? আকিকার মাধ্যমে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। সম্ভব হলে 7ম দিনের মাথায় আকিকা করবেন। এটিও যদি সম্ভব না হয় তাহলে 14 দিনের মাথায় আকিকা করবেন। এটাও যদি সম্ভব না হয় 21 দিনের মাথায় আকিকা করবেন। হয় 7 দিন, নয় 14 দিন, নতুবা 21 দিনের মাথায় আকিকা করা সুন্নত বলেছেন। এখন কেউ যদি এর ভিতরে না করতে পারেন, তাহলে সারা জীবনের যে কোনো এক সময় আকিকা করতে পারেন, তবে এটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত হবে না। 8ম নম্বর করণীয় সন্তানকে সর্বদা মিথ্যা কথা পরিহার করার ক্ষেত্রে তাকিদ দিবেন এবং সন্তানকে মিথ্যা রূপ দেখাইবেন না। আমরা অনেকেই কিন্তু এমনটা করি, বাচ্চা কান্নাকাটি করতেছে, আমরা বলি যে তোমাকে আমি অমুক জিনিসটা দিব, বাবা কান্না করিও না। এরকম কিন্তু লোভ লালসা কিন্তু আমরা দেখাই, এটা নিষেধ। সরাসরি হাদিসের মধ্যে এসেছে, একজন মহিলা এক বাচ্চাকে ডেকে বলতেছিলেন, এই বাচ্চা তুমি এদিকে আসো, আমি তোমাকে একটা জিনিস দিব। আল্লাহর হাবিব সে দৃশ্যটি দেখে সে ভদ্র মহিলাকে জিজ্ঞেস করলেন, তুমি যে বাচ্চাটাকে একটা জিনিস দেওয়ার লোভে যে ডাকলেন, প্রকৃতপক্ষে তুমি কি সেই জিনিসটা তাকে দিবা? তখন সেই মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি তাকে দিব। তো আল্লাহর হাবিব বললেন, যদি তুমি তাকে না দিতা ওই জিনিসটি, তাহলে মিথ্যাবাদী হিসাবে তোমার আমলনামায় একটা গুনাহ লেখা হইতো। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য বাবা মার ক্ষেত্রেও করণীয় মিথ্যা কথা পরিহার করার ক্ষেত্রে তাকিদ দেওয়া, আবার মিথ্যার প্রলোভন রূপ না দেখানো। আমরা কিন্তু এমনটা অনেকে কিন্তু করি। সম্মানিত মুসলিম, সময় খুব কম, আমি 9 নম্বর বিষয়টি বলছি। সন্তান লালন পালন করার ক্ষেত্রে করণীয় হলো খানা পিনার আদব শিখানো। আপনার বাচ্চা দাঁড়িয়ে খানা খায়, দাঁড়িয়ে পানি পান করে, বাম হাতে খাবার খায়, আপনি তাকে বাবা না বাবা এটা করিও না,
বাম হাতে খাবার খাওয়া হয় না, এটা নিষেধ। বাচ্চাকে শিখাইবেন পানির গ্লাস দিয়ে বাম হাতে খাইতে দেখেন, নিয়ে ডান হাতে দিয়ে দিবেন। ছোটবেলা থেকে রাসূলের সুন্নতের আদত তার অন্তরে আপনি বানানোর চেষ্টা করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 10 নম্বর করণীয়, ছেলে এবং মেয়ে আপনার পরিবারে যদি থাকে, উভয়ের কোনো গিফট আনার ক্ষেত্রে বরাবরই করবেন। মনে করেন আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনি করবেন কি, সমান হারে জিনিস আনার চেষ্টা করবেন। একই কালারের গাড়ি, খেলনার জিনিস যদি আনেন, একই কালারের আনার চেষ্টা করবেন। কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা তো বুঝে না, হয়তোবা একটা কালার আপনার বড় ছেলেকে দিচ্ছেন, আরেকটা কালার আপনার ছোট মেয়েকে দিচ্ছেন। এখন আপনার ছোট মেয়ে চাইতেছে ওই কালারটা নেওয়ার জন্য, যদি না দেন তখন তাদের মধ্যে কিন্তু হিংসা তৈরি হয়। এজন্য এটা হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাব্বু বাইনা আওলাদিকুম, আল্লাহর হাবিব বলেন, গিফট আনার ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে সমান করবা, এর মধ্যে কম বেশি করবেন না। একজনকে বড় গাড়ি কিনে দিলেন, আরেকজনকে ছোট গাড়ি কিনে দিলেন, এগুলো করবেন না। এর দ্বারা বাচ্চার মন মানসিকতা শৈশবকাল থেকেই নষ্ট হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের 11 নম্বর করণীয়, যদি আপনার পরিবারে ছেলে অথবা মেয়ে যদি থাকে, তাহলে সর্বদা খুশি থাকবেন। অনেক সময় দেখা যায় শুধু মেয়ে হচ্ছে, ছেলে হচ্ছে না। হে কিন্তু অনেক রাগান্বিত, তার মনক্ষুণ্ণ, স্ত্রীর প্রতি নির্যাতন করে, হে তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি, খালি তুমি মেয়ে বাচ্চা জন্ম দাও, আমার ছেলে দরকার। আসলে কি এটা তার হাতে আছে রে ভাই? বলেন, খেয়াল রাখবেন, যদি আপনার পুরুষে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, এটি আপনার জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হবে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস 11780 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عال ثلاث بنات। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3টি মেয়েকে লালন পালন করবে, ফাআদ্দাবাহুন্না, এই 3টি মেয়েকে আদব শিখাইবে, প্রথম কাজ। দ্বিতীয় নম্বর, ওয়াজাওয়াজাহুন্না, এই 3 মেয়েকে ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দিবে। ও আহসিন ইলাইহিন্না, এবং তার সঙ্গে যদি সুন্দর ব্যবহার আচরণ করে থাকে, ফালাহুল জান্নাহ, আল্লাহ ওই বাবা মাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলে। এজন্য মেয়ে থাকলে আপনারা নারাজ হবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 12 নম্বর করণীয় বইলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। 12 নম্বর করণীয়, শৈশবকাল থেকে সন্তানকে মসজিদে আনার অভ্যাস করবেন। আমরা মসজিদে বাচ্চারা আইলে আমরা ধমক দেই, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। কারণ আপনি শৈশবকাল থেকে যদি বাচ্চাকে মসজিদে আনার অভ্যাস গড়ে দিলেন, এই সন্তান বড় হওয়ার পরে মসজিদমুখী হবে। এই সন্তান আর সিনেমা হলে যাবে না, ওই বোটানিক্যাল গার্ডেনে যাবে না, এবং অন্য জায়গায় যাবে না, সে মসজিদের দিকে আসবে। আর আপনাদেরকেও বলছি, আপনাদেরকে অনুরোধ করব, ছোট বাচ্চারা যদি আসে মসজিদে, এসে বিশৃঙ্খলাও যদি করে, আদরের সহিত, স্নেহের সহিত তাকে বোঝানোর চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ধমক দিবেন না, মসজিদ থেকে বের করে দিবেন না, প্রয়োজনে চকলেট কিনে দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সর্বশেষে আপনাদেরকে বলি, এই যে